পুজো পার্বণ হোক বা অনুষ্ঠান বাড়ি, পায়েস কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি। কিন্তু পায়েস হতে হবে এমন যা মনে রাখার মতো। আর এই রকমভাবে পায়েস বানালে প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসা করবে আর বলে যাবে, বাহ, খুব সুন্দর পায়েস বানাও। তো চলো, এই ভিডিওটা থাকলো তোমাদের সকলের জন্য। নমস্কার, আমি নন্দিনী। আমার কর্টেরিয়ান কিচেন এপিসোডস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরির জন্যই প্রথমে আমি নিয়েছি 100 গ্রাম মতো বাদশাভোগ চাল। গোবিন্দভোগ চালের পায়েস তো সকলেই খেয়ে থাকো, কিন্তু এটা বাদশাভোগ চালের পায়েস। আর পায়েসটা কিন্তু একবার ধুয়ে রেখে দিতে হবে, না হলে এর সুগন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু নষ্ট হতে পারে। এরপর কড়াইতে নেব 1 চামচ ঘি। ঘিটা অল্প গরম হওয়ার পর এতে দিয়ে দেব ধুয়ে রাখা বাদশাভোগ চালটা। আমার দিদা বলতেন, চালকে একটু ভেজে যদি পায়েস করা হয় তার স্বাদ নাকি আরও বাড়ে। তাই আমিও আজকে দিদার পদ্ধতি অনুযায়ী চালটাকে একটু ভেজে নিলাম। একটু লাল লাল হয়ে এলেই কিন্তু আর ভাজবো না। এরপর এখানে আমি দিয়ে দেব 3 কাপ দুধ, আর প্রতিটি কাপে দুধ ধরে প্রায় 150 ml করে। দুধটা দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেব, যাতে তলায় চালটা ধরে না যায়। আর এখানে আমি দুধটা ফুটতে ফুটতে দিয়ে দেব গোটা এলাচ 2টো, আর দেব ছোট সাইজের 2টো তেজপাতা, যেটা কিন্তু পায়েসের স্বাদ আর সুগন্ধ এনহ্যান্স করতে অনেকটাই সাহায্য করে। এরপর আমি ভিজিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, ওগুলো ভিজুক ততক্ষণ। দেখো, চালটা কিন্তু অনেকটাই ফুটে এসছে, আরও 10-15 মিনিট রাখতে হবে এইটা ফোটার জন্য। 10 মিনিট পর দেখো, আমি চালটাকে দেখি বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ভালো করে কড়াইয়ের গা থেকে একটু ঘষিয়ে তুলে নিতে হবে, নাহলে কিন্তু চড়াটা ধরে যেতে পারে। এই সময় আমি এতে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মিষ্টি খাওয়ার ধরন অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। এরপর দেখো, এখানে চিনিটা গলতে থাকুক, আর এখানে আমি ধুয়ে রাখা কাজু কিশমিশটাকে কিন্তু ভালো করে একটু জল ঝারিয়ে নেব, কারণ এগুলোকে আমি ভাজবো একটু ঘিতে, তাহলে কিন্তু টেস্টটাও বেশ বাড়ে। এখানে আমি একটা বাটিতে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু ধোঁয়া ওঠা হলেই আমি এতে দিয়ে দেব আমার জল ধুয়ে রাখা কাজু কিশমিশটা। কিশমিশ আর কাজু দুটোই একটু নরম হয়ে গেছে, এবার একটু লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, কখনোই দুধটা ফোটার সময় বা শুরুতেই কিশমিশ দেবেন না। কিশমিশ যদি অল্প টক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার চান্স থেকে থাকে। এরপর ভেজে নেওয়া কাজু কিশমিশটা আমি এখানে পায়েসের সাথে মিশিয়ে নেব। এবার পায়েসের সাথে মিশিয়ে নেওয়ার পর ভালো করে খুন্তি চালিয়ে কিন্তু পায়েসের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোটাই কিন্তু একসাথে মিশে যেতে পারে। এরপর আরও 2-3 মিনিট একটু ফুটতে দিন। ব্যাস, পায়েস কিন্তু এবার পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এরকম সুস্বাদু পায়েস আপনি বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। চলুন এবার আসি পরিবেশনের পালায়। দেখি পরিবেশন করে সবাই খেয়ে কি বলে। আপনারাও কিন্তু বাড়িতে এমন সুস্বাদু পায়েস বানাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আর এই রেসিপিটা কিন্তু চটপট তৈরি করা পায়েসের রেসিপি, সুতরাং বাড়ির লোককে খাওয়ান, নিজেরাও খান আর আনন্দে থাকুন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।